ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিজেদের বিজয়ী ঘোষণার হিড়িক। দলীয় কর্মী থেকে শুরু করে খোদ প্রার্থীরাও নেমেছেন এই প্রতিযোগিতায়। এমনকি মূলধারার সংবাদ মাধ্যমগুলোর ক্লিকবেট সাংবাদিকতাও সাধারণ মানুষকে ফেলেছে বিভ্রান্তিতে। একই আসনে একই সময়ে দুজনকে বিজয়ী ঘোষণার মতো অদ্ভুত ঘটনাও নজরে এসেছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ঢাকা ১৫ আসনে। বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ৮২,৬৪৫ ভোট পেয়ে ২০,৭২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১,৯২০টি ভোট। অথচ পরাজয়ের ব্যবধান স্পষ্ট হওয়ার পরও মিল্টন তার ফেসবুক পেজে নিজেকে বিজয়ী দাবি করে পোস্ট দিয়েছেন। অন্যদিকে ঢাকার ১৭ আসনের ভোট গণনা শেষ হওয়ার আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করেছে তার দল। বৃহস্পতিবার রাত ৯টা৫৭ বিএনপির অফিসিয়াল পেজে বিজয় ঘোষণার পর গুলশান কার্যালয়ে শুরু হয় আনন্দ মিছিল। তবে রাত ১২:৩০টার হিসাব বলছে ১২৪টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ১৭টি কেন্দ্রের ফল আসা এখনো বাকি। যদিও তারেক রহমান ৩,৫০৯ ভোটে এগিয়ে আছেন, কিন্তু চূড়ান্ত ফল এখনো প্রক্রিয়াধীন। নাটকীয়তা দেখা গেছে ঢাকা ১৩ আসনেও। প্রথমে একটি সংবাদ মাধ্যম মাওলানা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করে ফটোকার্ড ছাপায়, যা পরে মুছে ফেলে ববি হাজ্জাজকে বিজয়ী দেখানো হয়। এদিকে ববি হাজ্জাজের পোলিং এজেন্টদের হাতে থাকা রেজাল্ট শিটের ভোট সংখ্যা কাটাকাটি করা কিছু ছবি ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। সর্বশেষ ১০২ কেন্দ্রের ফলে ববি হাজ্জাজ প্রায় ৭,০০০ ভোটে এগিয়ে আছেন। এদিকে ঢাকা ৮ আসনের ফলাফল ঘোষণা স্থগিত থাকা সত্ত্বেও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের একটি ফেসবুক পোস্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি সরাসরি বিজয়ী না লিখলেও চিরকৃতজ্ঞ লিখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, যা অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি করেছে। সবচেয়ে বড় বিভ্রান্তি ছড়িয়েছে সামগ্রিক আসনের সংখ্যা নিয়ে। রাত ১১:৩০টায় জামায়াতের পেজ দাবি করে তারা ৮০টি এবং বিএনপি ৭৭টি আসনে জিতেছে। অথচ বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে বিএনপি ইতোমধ্যেই ১৫০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। এই তথ্যের গরমিল জনমনে ক্ষোভ ও বিভ্রান্তি বাড়িয়ে দিচ্ছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব তথ্যে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাইশা মালিহা, সময়ের আলো।